নমস্কার, সুস্বাগতম। আজ আমরা পেয়েছি প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রাজযোগা টিচার ব্রহ্মাকুমার ধনঞ্জয় ভাই মহাশয়কে। নমস্কার ধনঞ্জয় ভাই। নমস্কার। আজ আমরা ওনার কাছে জেনে নেব প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যাকে আমরা রাজযোগা ট্রেনিং সেন্টার রূপেও জানি, সেই প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে রাজযোগ মেডিটেশন শেখানো হয়, এই রাজযোগ মেডিটেশন কী ধরনের মেডিটেশন? কারণ আজ আমাদের দুনিয়াতে অনেক ধরনের মেডিটেশন শেখানো হয়। কোনো কোনো ক্ষেত্রে ক্যান্ডেল যে হয়, ক্যান্ডেলের শিখাতে মন বুদ্ধি স্থির করা হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো গুরুর যে বিগ্রহ বা মূর্তি, সেই বিগ্রহ বা মূর্তিতে আমরা মন বুদ্ধিকে স্থির করি, ভাবি যে গুরু আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবেন। কোনো কোনো ক্ষেত্রে কোনো সেন্টার বা কোনো পয়েন্টে মন বুদ্ধিকে স্থির করার চেষ্টা করি। তো আপনাদের যে এখানে যে মেডিটেশন শেখানো হয় রাজযোগা মেডিটেশন, এই রাজযোগা মেডিটেশনটা কি ধরনের মেডিটেশন? আচ্ছা, সর্বপ্রথমে বলি যে এই প্রতিষ্ঠানের নাম, এই নামটা প্রজাপতি নয়। প্রজাপতি আমরা সাধারণত দেখে থাকি যে বিবাহ অফিস, তো ম্যারেজ রেজিস্ট্রি অফিসে প্রজাপতি, তো ওম প্রজাপতায় নমঃ। তো এটা প্রজাপতি নয়, এটা হচ্ছে প্রজাপিতা। আচ্ছা, প্রজাপতি মানে ফাদার অফ হিউম্যানিটি, প্রজাপিতা। প্রজা মানে সন্তান, আর পিতা হচ্ছে ফাদার, বাপ। তো প্রজাপিতা, প্রজা মানে সন্তান, তো সন্তানের পিতা, মনুষ্য সৃষ্টির পিতা ব্রহ্মাকে বলা হয়। তো আর ব্রহ্মকুমারী নয়, ব্রহ্মের কোনো কুমারী হতে পারে না, তাই না? ব্রহ্ম তো মহাতত্ত্ব, তার কুমারী কি করে হবে? তো মানুষ এটা ভুলবশত এটা বলে, বা যেটা প্রচলন আছে সেই হিসাবে বলে, কিন্তু আসলে ব্রহ্মা তার কুমারী। আচ্ছা, তো কুমারীকে বা এখানে নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হয়, কারণ নারী শক্তিকে অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য ব্রহ্মা কুমারী। বাকি এখানে সকলেই স্বাগত, নারী পুরুষ ছোট বড় বৃদ্ধ সকলেই, সব জাতি পাতি ভাষা সবাই স্বাগত। তো এই পুরো নামটা হচ্ছে আসলে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ঈশ্বরী খালি বিশ্ববিদ্যালয় নয়, ঈশ্বরী বিশ্ববিদ্যালয়, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি বা গডলি ইউনিভার্সিটি এটাকে বলা হয়। ঠিক আছে। আর তারপরে যে আপনার প্রশ্ন, সেটা হচ্ছে যে এখানে কোনো বিগ্রহকে বা মূর্তিকে, নিজের গুরুদেবের বা কোনো ঠাকুরের মূর্তিকে সামনে রেখে ধ্যান করা, মেডিটেশন করা, আর যেটা হচ্ছে কোনো প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে তার শিখার দিকে কনসেন্ট্রেট করা, একাগ্র করা, মনকে চেষ্টা করা, আর হচ্ছে কোনো সার্কেল রেখে তার মাঝখানে যে বিন্দু আছে সেখানে একাগ্র করার প্রচেষ্টা। তো এগুলো হয়ে এসেছে একটা প্রচেষ্টা। কিন্তু যখন ঈশ্বর স্বয়ং পরম শিক্ষক হিসাবে আসেন, এসে তিনি যে মেডিটেশন শেখান তাকে বলে সহজ রাজযোগ মেডিটেশন। আচ্ছা, তো সেই মেডিটেশনে আমরা কোনো জড়কে স্মরণ করি না, জড়কে সামনে রেখে মনকে একাগ্র করি না। কারণ আমি তো চৈতন্য, আমি যদি জড়কে সামনে রেখে শক্তি নেওয়ার চেষ্টা করি, তো তাহলে তো আমি কি করে শক্তি পাবো? সেই জন্য এতদিন বিশেষ কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। কিন্তু যখন স্বয়ং পরমেশ্বর বা পরমপিতা শিব পরমাত্মা যাকে বলে, তিনি যখন যে রাজযোগ শেখান, সব যোগের মধ্যে রাজা, সেই যোগে বলা হয় আমি চৈতন্য এক মনুষ্য আত্মা। আমি চৈতন্য মনুষ্য আত্মা, আত্মা তো চৈতন্য অজর আমার অবিনাশী, সেই আত্মার সঙ্গে পরমাত্মা, তিনিও সচ্চিদানন্দ স্বরূপ, সৎ চৈতন্য আনন্দ স্বরূপ। তো তার সঙ্গে যখন আমি যোগযুক্ত হব, তাকে যোগযুক্ত হওয়া মানে তাকে জেনে তাকে স্মরণ করা। তো এতে কি হয়, তখন এর ফলে আমি পরমাত্মা যে সর্বশক্তিমান অলমাইটি গড, তার কাছে আমি সব শক্তি আমি প্রাপ্ত করি। এটা হচ্ছে রাজযোগ। বাহ, খুব ভালো লাগলো। আচ্ছা ভাইজি, আপনি তো বললেন রাজযোগা মেডিটেশন মানে আত্মা পরমাত্মার মিলন। তো এই যে নিজেকে আত্মা ভেবে পরমাত্মাকে স্মরণ করা তো সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো এই ধরনের মেডিটেশন অভ্যাস করার জন্য কি আমাদেরকে ঘর বার ত্যাগ করে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ট্রেনিং সেন্টারে বা কোনো মন্দিরে গিয়ে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে, বা এই মেডিটেশনের অভ্যাস করার জন্য আমাদের কোনো ট্রেনিং সেন্টারে যেতে হবে, নাকি একজন সাধারণ মানুষ যে সংসারে থাকে, কর্মক্ষেত্রে থাকে,
সে সংসারের মধ্যে থেকে কর্মক্ষেত্রের মধ্যে থেকেও এই আত্মা পরমাত্মার যে মিলন, আপনি বললেন রাজযোগা মেডিটেশন, তো এই আত্মা পরমাত্মার মিলন অর্থাৎ রাজযোগের মেডিটেশন কি ঘর গৃহস্থের মধ্যে থেকে বা কর্মক্ষেত্রের মধ্যে থেকেও করা সম্ভব? ভালো প্রশ্ন আপনার। তো এটা হচ্ছে ঘর বাড়িতে থেকেও, কর্মজগতে থেকে বা কর্মক্ষেত্রে থেকেও আমরা এই মেডিটেশন অবশ্যই করতে পারি। কারণ যেমন গীতার মধ্যে বলা হয়েছে না যে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন ভগবান, আমার তার সারথি হয়েছিল। তো অর্জুন তো একটা জয়েন্ট ফ্যামিলির মেম্বার ছিল না, তো তার মানে সে গৃহস্থী ছিল, তো তাকে বরং গৃহস্থীকে জ্ঞান দেওয়া হয়েছে। এখানেও সেই রকমই বলা হয় যে সব শাস্ত্রের শিরোমণি গীতা এবং অন্যান্য যত এই দুনিয়ার শাস্ত্র আছে তার যে সারাংশ, সেই সার কথা ভগবান এসে শেখান যে তুমি ঘর গৃহস্থ থেকে কর্তব্য দায়িত্ব পালন করেও তুমি এটা করতে পারবে, কেন করতে পারবে না? আর আত্মা তো আমরা প্রত্যেকেই মনুষ্য আত্মা বা জীব আত্মা। এই পৃথিবীর যত প্রাণী তাদের মধ্যে প্রাণ শক্তি, তাকেই তো আত্মা বলা হয়, সোল বলা হয়, উর্দু ভাষায় রুহু বলা হয়, স্প্যানিশ ভাষায় আলমা বলা হয়, গ্রিক ভাষায় স্পিহি বলা হয়। তো সবাই এর মানে যদি জীব প্লাস আত্মা, হিউম্যান প্লাস বিইং, মানে হিউম্যান কথা হিউমাস কথা থেকে এসেছে। হিউমাস মানে ল্যাটিন ওয়ার্ড, হিউমাস মানে মাটি। আচ্ছা। আর তার মধ্যে যখন আত্মা প্লাস হলো, যুক্ত হলো, তো তখন তাকে বলে হিউম্যান বিইং। বিইং মানে যার উপস্থিতি আছে, যে চৈতন্য। তো আত্মার যখন উপস্থিতি হয় তখনই তাকে মনুষ্য আত্মা বলা হয় বা জীব আত্মা বলা হয়। একটা কোনো জীবের শরীরে যখন আত্মা প্রবেশ করে আছে তখন তাকে প্রাণী বা চৈতন্য বলা, শক্তি, চৈতন্য শক্তি। তো আত্মা তো সকলে, তো আত্মা ভেবে এবং পরমাত্মাকে স্মরণ করা, এটা তো কোনো বিশেষ কোনো কঠিন কাজ নয়, এটাই বরং ন্যাচারাল। আমরা যেটা বহু জন্মান্তরে ভুলে গেছি, আর আমরা দেহ চেতনায় নিজেকে আবদ্ধ করে ফেলেছি ভুলবশত। যেহেতু আমরা ভুলে গেছি, সেই জন্য আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটা তো আমি যে কোনো জায়গায়, আমি মাঠে ঘাটে বাড়ি ঘর বাড়িতে থেকেও, আমি যে কোনো জায়গায় অফিসে থেকে কাজকর্ম করতে পারি। এবার একবার আমাকে ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের যে আমার গাইডেন্স, তার পথ প্রদর্শন নিয়ে যদি আমি এটা শিখে নিই, তা আমি যে কোনো জায়গায় করতে পারি খুব সহজভাবে, খুব সহজেই করতে পারবো। কোনো গাইড বা টিচার, বিকে টিচার মানে বিকে ব্রহ্মা কুমার বা কুমারীকে শর্টে বিকে বলা হয়। তো বি ফর ব্রহ্মা আর কে ফর কুমার বা কুমারী। তো বিকে টিচার বা গাইড, হ্যাঁ, তারা গাইড করবে, ফুললি গাইড করবে। প্রথম আমি একটা বলে নিই যে এটা সাপ্তাহিক একটা পাঠ্যক্রম দেওয়া হয়, 7 days কোর্স, ফাউন্ডেশন কোর্স দেওয়া হয় একটা শুরুতে। আচ্ছা, খুব ভালো লাগলো ভাইজি। আচ্ছা ভাইজি, এই যে রাজযোগা মেডিটেশন, এই রাজযোগা মেডিটেশন আমাদের করতে কত সময় লাগবে? বা এই যে ট্রেনিং দিচ্ছেন আপনারা, রাজযোগা ট্রেনিং দিচ্ছেন, তো এই ট্রেনিংয়ের জন্য কত সময় লাগবে এবং এটা আমাদের প্রতিদিন কত সময় করে অভ্যাস করতে হবে? 10 মিনিট, 15 মিনিট, না 1 ঘন্টা? এবং এই যে রাজযোগা মেডিটেশন, এই রাজযোগা মেডিটেশন কোন সময় করা উচিত? সারাদিনের সকাল, যেটাকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলি বা যেটাকে আমরা অমৃতবেলা বলে থাকি, সেই সময় করা উচিত, না সারাদিনের আমরা যে কোনো সময় করতে পারি, না রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার সময় করা উচিত? এই রাজযোগা মেডিটেশনটা আমরা কোন সময় করলে খুব ভালো এই মেডিটেশনের দ্বারা অনুভূতি করতে পারবো, যদি আপনি এর উপর একটু আলোকপাত করেন। আপনার প্রশ্ন যে আমি প্রশংসা করবো, যে খুবই ভালো প্রশ্ন, যে সাধারণ মানুষের জানার মতো আবশ্যক প্রশ্ন আপনি করেছেন। তো এটা হচ্ছে মেডিটেশন, ধ্যান, যোগ, এটা করার জন্য সর্বোত্তম সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা, অমৃত তুল্য বেলা। তো মনুষ্যাত্মা যে অমর, যে তার মৃত্যুর ভয়, বিভিন্ন প্রকারের ভয় শঙ্কা এই দূরীভূত হয়। তো অমৃত বেলা যেটা হচ্ছে সূর্যোদয়ের আগে, নর্মালি এটা রাত 2টো থেকে 5টার ভিতরে, 5টার পরে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলা থাকে না, ওটা হচ্ছে বেস্ট টাইম, সর্বোত্তম সময়। তো ওই জন্য নামই হচ্ছে অমৃত বেলা বা ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্মলোকে যেমন স্থির, শান্ত, সব শক্তি ওখানে সব একদম সমাহিত আছে। তো ওই ব্রহ্মলোক যেন ওই সময় 2টো থেকে 5টার মধ্যে, নর্মাল টাইম হচ্ছে 4টে, ভোর 4টের সময়। তো ওই সময় থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আমি যদি প্র্যাকটিস করি, তো তাহলে অতুলনীয় শক্তি প্রাপ্তি করা যায়। তো ওই সময়টা বেস্ট টাইম। এবারে সারাদিনে আমি একবার এটা টিউশন নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি যে কোনো জায়গায় আমি করতে পারি, অভ্যাস করতে পারি। তবে ঈশ্বরী বিশ্ববিদ্যালয় সবচেয়ে উত্তম হচ্ছে, প্রথমে ঈশ্বরী বিশ্ববিদ্যালয় যখন আমরা, যেমন করোনা কালে আমরা ঘর থেকে বেরোতে পারতাম, তখন অনলাইনে হয়েছে, সেই সময় থেকে অনলাইনে কোর্স খুব বেড়ে গেছে, অনলাইনে আমরা করতে পারি। আর অফলাইনে করতে আরো বেটার, অফলাইনে ফিজিক্যালি সামনে এসে যখন আমরা এই কোর্সটা করি তখন আরো
ভালো হয়। এবারে এটার জন্য সারাদিনে আমি যে কোনো টাইম, এনি টাইম করতে পারি, কারণ যোগী জীবন আমি কিছুক্ষণের জন্য যোগী হলাম, বাকি সময় আমি ভোগী হলাম, তা তো নয়। যোগী মানে এরকমও নয় যে আমাকে সবকিছু ছেড়ে দিয়ে কর্তব্য দায়িত্ব থেকে বিরত হয়ে তারপরে যোগী হবো না। সেই জন্য যেমন জীবন সবসময়ের জন্য হয়, আমি এনি টাইম করতে পারি, কিন্তু বিশেষত যে ব্রহ্ম মুহূর্তে ওই সময় হচ্ছে মেইন, ওইটা খুব মেইন। কিন্তু শুরুতে যদি না করতে পারে, তাহলে শুরুতে যখন ঘুম ভাঙলো সেই সময় শুরুতেই সবচেয়ে প্রথমে শুরু করব গুড মর্নিং করে, গডলি গুড মর্নিং, ঈশ্বরকে গুড মর্নিং করে, পরমপিতা শিব পরমাত্মার প্রকৃত নাম হচ্ছে শিব, তাকে স্মরণ করে শুরু করা। তার কোনো শরীর নেই, দেহ নেই, তো তাকে শুরু করে ওই দিন শুরু করা। তো শুরুতে এইভাবে করতে পারি। তারপরে সারা দিনের মধ্যে আমি যখনই লেজার টাইম পাবো, যখনই অবসর পাবো, তখন আমি 1 মিনিট, কয়েক সেকেন্ড, আধা মিনিট সময় পেলাম, তাও আমি করতে পারি। ওতে প্রচুর শক্তি পাওয়া যায়। কারণ আমাদের মনে যে শক্তি, আমাদের সংকল্প, থটস, চিন্তা, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন কাজে কর্মে, আর ব্যর্থ কাজেও, ব্যর্থ কথায়, ব্যর্থ চিন্তায় মন আমাদের ব্যস্ত থাকে। তো এটা এখন তো আম হয়ে গেছে, মানে জেনারেল ব্যাপার হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। কিন্তু ওই সময় আমি যদি এটা প্রচেষ্টা করি, যেটাকে বলে আমি স্পিরিচুয়াল এফোর্ট করি বা পুরুষার্থ আধ্যাত্মিক ভাষায়, ওটা আমি করি, তো আমার ধীরে ধীরে শুরুতে তো হবে না, মন বিভ্রান্ত হবে, এদিকে ওদিকে চলে যাবে, তারপরে চেষ্টা করতে করতে আমি করতে পারি। আর রাত্রে শোয়ার আগে মাস্ট সারা দিনে যা কিছু আমি করেছি তাকে গুটিয়ে নিয়ে, সমাহিত করে আবার গুটিয়ে নিয়ে আমি আবার পরমাত্মাকে, যেমন শুরুতে আমি গুড মর্নিং করলাম, সেরকম রাত্রে গডলি গুড নাইট, আমি তাকে শুভরাত্রি বলে সব রিপোর্ট দিই। যেমন কোনো অফিসে, কোম্পানিতে সাহেবকে রিপোর্ট দিতে হয়, সেরকমই সবচেয়ে বড় সাহেব বা প্রভু তো স্বয়ং ঈশ্বর, তাকে সব আমি রিপোর্ট দিয়ে, এবং যা ভুল হয়েছে তা যেন তার পুনরাবৃত্তি না হয়, রিপিটেশন না হয়। রিপিট হলে কি হয়, আমাদের তো সংস্কারটা তো আরো পাক্কা হতে থাকে, দৃঢ় হতে থাকে। সেই জন্য রাত্রে এটা করে রিপোর্ট দিয়ে তাকেই গুড নাইট করে, যে সকালে আমি যেন তোমার স্মৃতিতেই আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙে যে তোমাকেই সবচেয়ে প্রথমে স্মরণ করি। এইভাবে খুব ভালো লাগলো ভাইজি। ধনঞ্জয় ভাই, আপনি আপনার বহু মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও জানলেন যে রাজযোগা মেডিটেশন করার জন্য আমাদের বেস্ট সময় বা সঠিক সময় হচ্ছে অমৃতবেলা, এবং এই রাজযোগা মেডিটেশন করলে আপনারা জীবনের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্ত হতে পারেন। এবং এই রাজযোগা মেডিটেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেবা কেন্দ্রে দেওয়া হয়ে থাকে। তাই আপনারাও আপনাদের নিকটবর্তী প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন এবং রাজযোগা মেডিটেশন শিখে নিজের জীবনকে সুখ, শান্তি এবং আনন্দে পরিপূর্ণ করে তুলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলকে দেখতে থাকুন। নমস্কার।